ঢেকে রাখা যায় না মাঝে মধ্যে, সবসময় না। হ্যাঁ, মানে আপনি সবসময় বুঝলাম না বিষয়টা। না ফ্রিজ জালটা মানে অবশ্যই অবশ্যই যাবে। হ্যাঁ দিয়ে দিই এটি আগে অবশ্যই ডাইকে রাখি স্যার। এই যে বড় আমরা ডাইকে রাখি অবশ্যই। এই যে স্যার সবই ডাইকে রাখি টক দেওয়ার সময় যখন খুলতে হয়, কারণ যখন লওয়ার সময় খুলতে হয়, এই যে লইলাম যখন আবার ইয়ার সময় খুলতে হয় ডাইকে রাখি। জি 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 না, এটা আমার রিজিক স্যার, এইটাই আমার রিজিক মেন কথা। না বলছি যে মাঝে মধ্যে খুলি আমরা ডাইকে রাখি সবসময়, কারণ এই যে বৃষ্টি পড়লে বা ডাইকে খুললে রাখলে আমাদের কিন্তু তেনা হয়ে যায়, মানে নরম হয়ে যায়, তো কাস্টমারে খাইতে চায় না, কারণ আমাদেরও বাইন্ধে রাখতে হয়। আল্লাহর রহমতে স্যার আমি 3 বছর ব্যবসা করি, আজ পর্যন্ত আল্লাহর রহমতে আপনাকে তো আমি এগুলো শুনি নাই। না আল্লাহর রহমতে, কিন্তু সত্যি আমার হ্যাঁ থাকে, আমার বুন্নি শেষ হয়ে যায় আল্লাহর রহমতে, এগুলো থাকে না রাত 10টা যদি করি তো না নষ্ট হয়ে যাবো, বুন্নি নষ্ট হয়ে যাবো। না না বুন্নি থাকলে তো এমনি তো নষ্ট হয়ে যায় স্যার, কারণ থাকি আমি বেসালার, আমার তো আর রাখার মতো ইয়ে নেই, যা থাকে এখান থেকে যাইতে যেতে নষ্ট হয়ে যায়। স্যার আমি এই যে নিউ রিজেন্স হসপিটালে চাকরি করতাম, এই যে নিউ রিজেন্স হসপিটালে ডক্টর ক্যান্টিনে চাকরি করতাম, পরে বিদেশের জন্য টাকা দিয়েছিলাম, ওইখানে টাকা দিয়ে আমার স্যার ধরা খাইছি, 3 লাখ টাকা মারি গেছে আমার। আচ্ছা, পরে আমার ওইখানে চাকরি হয়ে গেছে গা, পরে বাড়িতে বেকার অবস্থা বসেছিলাম, পরে ঢাকা আসলাম, ঢাকা এসে লেবুর শরবত বিক্রি হচ্ছে এই জায়গায়, প্রায় 1 বছর মতো লেবুর শরবত বিক্রি করলাম। জালটুক মিষ্টিটা পরে লেবুর শরবত বিক্রি করতাম তো স্যার, তখন লেবুর শরবতে মনে করেন শীত এলে চলে না বা সবসময় চলে না, পরে নির্বাচন ভবনের ওইদিকে বেলপুরি বিক্রি করতাম, পরে 30 টাকা। পড়ালেখা করা হয়েছে? পড়ালেখা করছিলাম স্যার, 7 পর্যন্ত পড়ালেখা করছিলাম, পরে সংসারে একটু ভেজাল ছিল, তত ইয়ে করতে পারি নাই, তখন মনে করেন আস্তে আস্তে ফ্যামিলি এত পারি নাই, আমি সংসারে বড় ছেলে, পরে ঢাকা চলে যাই স্যার, পরে বাউল চিকিৎসা করতাম আর কি নিউ রিজেন্স হসপিটালে, যেখানে ডক্টর ক্যান্টিনে রান্না করতাম ডাক্তারদের জন্য। আপনার কাছে কেমন মনে হয় ব্যবসাটা, আসলে কেমন মনে হচ্ছে যে ভবিষ্যতে কি আরো প্রশস্ত হইলে বা ভালো একটা জায়গা হইলে কি ভালো করে করার চিন্তা ভাবনা আছে কিনা? আছে স্যার, আমার চিন্তা আপনার এরকমই স্যার, অনেকে বিদেশ যায় 3-4 লাখ টাকা খরচা করে, আমি অলরেডি একবার 20 জন টাকা দিয়ে পরে 3 লাখ টাকা মতো ধরা খাইছি। আমার এরকম আশা আর নাই, আমার আশা আছে লেবুর শরবত বিক্রি করছি, তার মধ্যে বেলপুরির দিকে আইছি, এখন আমার আশা আছে যদি আল্লাহ রহমত করে এর সাথে আরো ভালোর দিকে যাওয়ার জন্য, যদি এটা যেটা বাবুল চিকিৎসা জানা আছে, ভালো একটা হোটেল পাই অথবা ভালো একটা কিছু পাই, ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনি একজনকে খাওয়াচ্ছেন আপনার কাস্টমারকে, আমরা তার কাছ থেকে ফিডব্যাক চাচ্ছিলাম, আসলে যদি ভাই একটু বলতেন 1 সেকেন্ড যে আসলে তার খাবারটা কেমন, তার উপরে যে অভিযোগটা আমি এনেছি, এই অভিযোগটা আসলে কতটুকু সত্য, যে তিনি বলছেন যে তার খাবারটা ভালো, বা তিনি যদি হাতে নিয়ে কষ্ট করে বলেন যে আসলে এই খাবারটা কেমন মনে হয়েছে আপনার রাস্তার পাশে? খাবার রাস্তার হিসেবে বলতে খারাপ না আমার কাছে যতটা মনে হয়, কারণ আমি স্কুল কলেজে অনেক জায়গায় এরকম বেলপুরি ফুচকা খাইছি, তো আমার কাছে মনে হয় না যেটা খুবই খারাপ, বা হ্যাঁ একটু মানে হাইজিনের একটু ইস্যু আছে, এটা বলবো না যে খুবই হাইজিন মেনটেন করে বাট হ্যাঁ খাবার মোটামুটি ভালো, আমি মাঝে মাঝে খাই। অনেক সময় ঢাকনা ছাড়া থাকে যেসব খাবার,
আসলে এই এখন বিষয়ে আপনি আসলে যদি এটা বলেন। এটা ওনাদের আসলে দোষ দেওয়া সেভাবে যাবে না, কারণ হচ্ছে আমাদের তো আশেপাশে খাওয়া লাগে, আবার হচ্ছে ওদের সবসময় তো আর এটা মেনটেন করা পসিবল হয় না এত মানুষের ভিড় চাপের মধ্যে। হ্যাঁ, করা উচিত, এটা বলা যায় যে করা উচিত ওনাদের। আর একটু সতর্ক হলে মানে আর একটু হাইজিন মেনটেন করতে পারলে ভালো হবে। তাতে কি কাস্টমার কমে যাবে না বাড়বে? আমার কাছে তো মনে হয় কাস্টমার বাড়ারই কথা, কারণ হচ্ছে আর কেউ তো আর চাবে না যে আনহাইজিন খাবার খাইতে। যখন দেখবে যে একটা জন ভালো একটা বক্স সেট নিয়ে যদি এখানে একটা করে, সেখানেই মানুষ আসতে চাবে। কম্পায়ার দেন যদি অন্য কোনো জায়গায় যায়, সেখানে তো আসলে কেউ মানুষ যাবে না, এটাই স্বাভাবিক। যারা অস্বাস্থ্যকর খাবার বিতরণ করে আসলে তাদের উদ্দেশ্যে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কি বলার? এখন এটা তো তাদের মন মানসিকতার ব্যাপার। এখন তারা যদি এটা করতে থাকে, তাদেরকে মানে বলা উচিত, বোঝানো উচিত। এখন যদি না বুঝে তাহলে তো অন্য কোনো স্টেপ নিতে হবে। আপনি একজন সাধারণ নাগরিক, আপনার কি অভিমত যে তারা অস্বাস্থ্যকর খাবার রাস্তার পাশে বিক্রি করে অজানা অবস্থা অনেকে খেয়ে ফেলে বা হ্যাঁ। ক্ষুধার জ্বালায় খেয়ে ফেলে, আসলে তাদের তো দোষ না, দোষ কার সেটা আমি জানতে চাই। দোষ তো অবশ্যই তাদের, তারা তো জেনে বুঝেই কাজটা করতেছে। তারা তো এমন না যে এটা করতেছে তারা না জেনে বুঝে করতেছে, অবশ্যই জেনেই করতেছে। তো তারা জেনে বুঝে তো একটা বিষাক্ত জিনিসপাতি আমাদেরকে খাওয়াচ্ছে। তো এটা যাতে তারা না করে আমরা সেটাই বলবো। এই আর যারা খাচ্ছে আপনার মতন, যারা ক্রেতা বা যারা কাস্টমার, যারা যাই হোক খাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে যেহেতু আপনি রেগুলারলি খেয়ে থাকেন? আমার কাছে মনে হয় যে একদম রাস্তার ইসের পাশে, মেইন সড়কের পাশে যে এগুলো আছে সেখান থেকে না খাওয়াটাই বেটার। এখন যদি কোনো একটা অপশন না থাকে, তখন যদি কারো খাইতে ইচ্ছা করে, সেটা তো আর কিছু বলার কিছু না। কিন্তু হ্যাঁ, ভালো একটা হাইজিন মেনটেন করে যদি সেখানে একটা খায়, তাহলে ভালো হবে আর কি। এটা তো খাবার তো ঢাকা উচিত রাস্তার পাশে, তাই না? আপনি কেন ঢাকছেন না?